পূর্বের ভিডিওতে আমরা এই হিরো সেকশনটা ডিজাইন করছিলাম আর অ্যাবাউট সেকশনটা ডিজাইন করছিলাম। তো এখন আমরা পোর্টফোলিও সেকশনটা ডিজাইন করব, তারপর প্রাইসিং, তারপর কন্ট্যাক্ট। তো ডিজাইন করার জন্য ড্যাশবোর্ডে, তারপর এখান থেকে পেজ অপশন, তারপর পেজ থেকে এই যে এখান থেকে এডিট উইথ এলিমেন্টর, এখানে মাউস রাইট ক্লিক করার পর নিউ ট্যাবে আমরা ওপেন করে নেই ডিজাইনটা। এই প্রবলেমটা অনেক সময় নেট স্লোর কারণে এরকম আসতে পারে, তো এটার সমস্যা নেই, আবার রিলোড দিলে অটোমেটিকলি ঠিক হয়ে যাবে যাওয়ার কথা। আর যদি না হয় তাহলে এখান থেকে ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে এলিমেন্টরে আসার পর তারপর অ্যাডভান্স ট্যাবের মধ্যে ক্লিক করার পর এখান থেকে যে সুইচ এডিটর এখান থেকে এনাবেল করে দেওয়ার পর সেভ করে দিলে আর কি প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো লোড নিয়ে নিচ্ছি, তারপর আমরা তো স্ক্রল ডাউন করার পর আমরা এখান থেকে প্লাস আইকনে ক্লিক করি। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে একটা কলাম নিয়ে নিচ্ছি। কলামটা নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হলো যে একটা হেডিং নিতে পারি, হেডিং এখান থেকেও নিতে পারি। তো এখান থেকে টেনে এখানে ছেড়ে দিলে আর কি হেডিংটা অ্যাড হয়ে যাবে। তো এখানে আবার নতুন করে সবকিছু দিতে হবে। তো এর থেকে আমরা উপরে যেহেতু হেডিং সবকিছু স্টাইল করাই আছে, তো আমরা নতুন করে এখানে কাজ করব না। আমরা এটার উপর মাউস রাইট ক্লিক করার পর এখান থেকে কপি করার পর এখানে মাউস রাইট ক্লিক করার পর পেস্ট করে দিলেই আর কি পেস্ট হয়ে যাবে। তারপর এখান থেকে আমরা মিডলে করে দিচ্ছি। তারপর আমরা এই টেক্সট ফরম্যাটটা কপি করব। এই টেক্সটের উপর মাউস রাখার পর কপি, তারপর এই সেকশনে এখানে মাউস রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা পেস্ট করে দিচ্ছি। তো এখানে আমরা এই টেক্সটটা চেঞ্জ করে দেব। তো এখানে টেক্সট রাখা আছে, তো এই টেক্সটটার এই ডক্স ফাইলটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে এগুলো সবকিছু নিয়ে কাজ করতে পারবেন প্র্যাকটিসের জন্য। তো তারপর এখান থেকে পেস্ট করে দেই, দেওয়ার পর এখানে লাইন ব্রেক করে দিচ্ছি, নামাই দিচ্ছি, এখানে ডটগুলো কেটে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে স্টাইলে আসার পর এখান থেকে মিডিলে করে দিচ্ছি। মিডিলে করে দেওয়ার পর এখানে গ্যাপটা বেশি আছে, আমরা গ্যাপটা কমাই দেব। গ্যাপটা কমাই দেওয়ার জন্য এই টাইপোগ্রাফি থেকে এখানে পেন আইকনে ক্লিক করার পর স্ক্রল ডাউন করার পর লাইন হাইট এখান থেকে আমরা 10 পিক্সেল করে দিচ্ছি। এখন ঠিক আছে। তারপর আমরা আপডেট দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমরা যেটা করব সেটা হলো যে এই আইকনে ক্লিক করার পর এখান থেকে আমরা স্ক্রল ডাউন করার পর এখানে আসতে পারে এই যে প্রিমিয়াম অ্যাড-অন, এই ট্যাব থেকে আমরা নেব ইমেজ স্ক্রল যেটা আছে। আচ্ছা, সার্চ দেই ইমেজ, এই যে ইমেজ স্ক্রল, এটা নেব। আচ্ছা, এটা নেওয়ার আগে আমাদেরকে আর একটা কাজ করে নিতে হবে। আমরা এখান থেকে কন্টেইনার একটা নিয়ে নেব। কন্টেইনার, এখান থেকে একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনার নেওয়ার পর এখানে আমরা এই ডাইরেকশনটা এখানে এই তীরটার মধ্যে ক্লিক করব। তো ক্লিক করার পর আমরা আবার আইকনে ক্লিক করার পর এখান থেকে আবার একটা কন্টেইনার নিয়ে নিই। কন্টেইনার নেওয়ার পর এই আমরা যে নতুন কন্টেইনারটা নিলাম এই কন্টেইনারে এই কর্নারের মধ্যে মাউস রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা ডুপ্লিকেট ক্লিক করব, তাহলে দুইটা হয়ে যাবে। আমরা আবার ক্লিক করে আবার ডুপ্লিকেট করব তিনটা, তারপর আমরা আবার ক্লিক করার পর আবার ডুপ্লিকেটে ক্লিক করব। আমাদের চারটা লাগবে, এই জন্য আমরা চারটা কন্টেইনার করে নিলাম। তারপর এই প্লাসে ক্লিক করার পর আমরা আবার ওই
ইমেজ স্ক্রলিংটা নেই, ইমেজ স্ক্রল। আচ্ছা, এই ইমেজ স্ক্রলটা আমরা এখানে ছেড়ে দিই, দেওয়ার পর এখানে ইমেজ অপশন গুলো আসবে। আমরা এই ইমেজের মধ্যে ক্লিক করি, ইমেজ ক্লিক করার পর আপলোড ফাইল থেকে সিলেক্ট ফাইল, তারপর আমরা এই ইমেজ গুলো একবারে কন্ট্রোল চাপ দিয়ে ধরে প্রতিটার মধ্যে ক্লিক করার পর ওপেন করলে সবগুলো ইমেজ আপলোড হয়ে যাবে। তো এই ইমেজের লিঙ্ক গুলো আমি এই ডক্স ফাইলের মধ্যে দিয়ে দিয়েছি। এই ইমেজের লিঙ্ক গুলো এখান থেকে কপি করে পেস্ট করার পর এখান থেকে ডাউনলোড করে ইউজ করতে পারবেন, তবে এর প্র্যাকটিসের জন্য ইউজ করবেন, কখনোই নিজের কাজের জন্য ইউজ করবেন না বা কোনো ক্লায়েন্টের কাজের জন্য ইউজ করবেন না। এখান থেকে স্ক্রল ডাউন করলে এখানে ডাউনলোড বাটন আছে, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। তো তারপর যেটা করতে হবে, তো এখানে আসার পর আমরা প্রতিটা ইমেজ আপলোড করে নিচ্ছি, নেওয়ার পর তারপর এখান থেকে আমরা রিনেম করে দেবো। সবসময় কাজ করার সময় বেসিক এসইওটার কাজটা শেষ করে দিবেন। ইমেজের যে অল টেক্সট আছে সেটা অবশ্যই দিয়ে নেবেন, এটা একটা ভালো একটা হ্যাবিট। তো সিলেক্ট করার পর এখানে ইমেজটা চলে আসবে, ইমেজটা আসার পর এখান থেকে আমরা বাকি সব সেটিং গুলো করে নিই। এখানে ইমেজ হাইট যেটা আছে থাক, তারপর এখানে অ্যাডভান্স সেটিং, তারপর এখানে দেওয়া আছে মাউস ওভার করলে নাকি মাউস স্ক্রল করলে, এখানে দিলে মাউস স্ক্রল করলে তারপর স্ক্রলিং হবে। তো আমরা এটাই সব থেকে ভালো দেখা যায়, প্রফেশনাল মাউস ওভার করলে অটোমেটিক স্ক্রল হবে। তো এখান থেকে তারপর আমরা আইকন দিব কিনা, এখানে একটা আইকন শো করবে, এই যে এরকম আইকন শো করবে। আইকনের সাইজটা আমরা 50 করে দেই, দেওয়ার পরে যে এরকম আইকনটা শো করবে। আর এখানে মানে ওভারলে আসবে কিনা, অর্থাৎ ঝাপসা আসবে কিনা, তো আমরা এটা চাচ্ছি না, এটা অফ করে দিচ্ছি। তারপর এখানে এইটা এই হাইটটা আর একটু আমরা বড় করে দিতে পারি, ইমেজের হাইটটা 50 করে দিচ্ছি। আচ্ছা, 50 করে দিলে ইমেজটা অনেক ছোট, তো এই জন্য আর কি কম আসতেছে, আমরা 400 করে দিলাম। 400 করে দেওয়ার পর আমরা এখান থেকে তারপর স্টাইলে ক্লিক করার পর এখান থেকে আমরা যে আইকনটা দিছি এই আইকনটার কালারটা আমরা আমাদের প্রাইমারি কালারটা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর এখানে আর আমাদের কিছু করতে হবে না। তো তারপর এখান থেকে যেটা করতে হবে, আমরা আবার এইটার মধ্যে ক্লিক করব, এই কন্টেইনারের এই কর্নারের যে এডিট কন্টেইনার, এখানে মাউস রাইট ক্লিক করার পর আমরা আবার ডুপ্লিকেট করব, তারপর আবার ডুপ্লিকেট করে নেব, তারপর আমরা আবার ডুপ্লিকেট করে নিই, এবং এই যে পূর্বের যে ইয়াগুলো আছে এগুলো আমরা ডিলিট করে দিচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই, ফাঁকাগুলো। আচ্ছা, এখন এখানের মধ্যে ক্লিক করা, যে পেন আইকনের মধ্যে ক্লিক করার পর এটা চলে আসবে। এখান থেকে আমরা ইমেজটা চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু আমরা আগে ইমেজগুলো আপলোড করে নিয়ে নিছি। তারপর এখান থেকে আমরা রিনেমটা করে দেই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এই ড্যাশগুলো উঠাই দিতে হবে। ড্যাশগুলো উঠাই দেওয়ার পর সিলেক্ট, তো এটা হয়ে গেছে। তারপর আমরা আবার এটা এডিট করে নেই, এখান থেকে মিডিয়া লাইব্রেরি, তারপর এখান থেকে আরেকটা ইমেজ সিলেক্ট করে দেই, তারপর পেস্ট, তারপর ড্যাশগুলো কেটে দিচ্ছি, দেওয়ার পর
আমরা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এই ইমেজটা চেঞ্জ করতে হবে। এই ইমেজটা এখানে দেখতে হবে কোন ইমেজটা, ডেন্টিস্ট, এই ইমেজটা। স্ক্রল ডাউন করার পর এখান থেকে আমরা ডাউনলোড করে নিচ্ছি। মাউস রাইট ক্লিক করার পর সেভ ইমেজ, তারপর এখান থেকে আমরা পেন আইকনে ক্লিক করে পেন আইকনে ক্লিক করার পর ইমেজ, তারপর ফাইল, আপলোড ফাইল, তারপর সিলেক্ট ফাইল, তারপর ইমেজটা আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, তারপর আমরা টাইটেলটা কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর আমরা ড্যাশগুলো কেটে দিচ্ছি, দেওয়ার পর সিলেক্ট। তো অলরেডি আমাদের কাজ শেষ। এখন আমরা যেটা করবো এটা আপডেট দিয়ে নিচ্ছি। প্রতিটা কাজ করার শেষে আপনি অবশ্যই আপডেট দিয়ে নেবেন, এটা একটা ভালো প্র্যাকটিস। তারপর আমরা আবার এই সেকশন, এই কন্টেইনারের মধ্যে ক্লিক করি, অর্থাৎ সেকশন যেটা, ক্লিক করার পর এখান থেকে আমরা স্টাইলে আমাদের কাজ নেই। তারপর আমরা অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সে আসার পর এখান থেকে এগুলো উঠে, তারপর আমরা টপে 7-0 দিতে পারি আর বটমে 5 দিতে পারি। এখন ঠিক আছে, তারপর আপডেট দিয়ে নিচ্ছি। তো এখানে আমরা চাইলে একটা ডিভাইডার দিতে পারি। ডিভাইডার দেওয়ার জন্য এখানে আইকনে ক্লিক করে, আইকনে ক্লিক করার পর ডিভাইডার লিখি, তো এই ডিভাইডারটা দিয়ে দিই। তারপর এটা মিডিলে রাখি, রাখার পর এটা 30 আরো কমাই দিই, 10 করে দেই। দেওয়ার পর এখান থেকে আমরা স্টাইলে আসি, স্টাইলে আসার পর আমরা কালারটা প্রাইমারি কালার করে দিচ্ছি। তারপর ওয়েটটা 2 করে দিচ্ছি। দেওয়ার পর গ্যাপটা, এই যে এই গ্যাপটা আমরা কমাই দিচ্ছি, একবারে 0 করে দিচ্ছি, আমাদের গ্যাপের কোনো প্রয়োজন নেই। তো এটা দেওয়ার পর আমরা আপডেট দিয়ে নিচ্ছি। এখন ঠিক আছে। এখন আমরা প্রিভিউ যদি করি, এখানে ক্লিক করলে প্রিভিউ মোডে চলে আসবে। আচ্ছা, আসার পর আমাদের ওয়েবসাইটটা এইভাবে দেখাবে। তো এখান থেকে আমরা যেটা ডিজাইন করছি এইটাই, যে এইভাবে ইমেজ মাউস ওভার করলে এইভাবে স্ক্রল হবে। আমাদের পোর্টফোলিও সেকশন শেষ। এরপর আমরা প্রাইজিং সেকশনটা ডিজাইন করব।